আসসালামু আলাইকুম বন্ধুরা, ধৈর্য ধরে একটু শুনুন, থাকবেন না। চারপাশে প্রচুর মানুষের সাথে আপনার দেখা হবে, অনেক ভিড় ঠেলে আপনি অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার বাউন্ডারি আপনাকে সেট করতে হবে। নেগেটিভ যেখানে দেখবেন স্টান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের বোতলে একটু কাটা গায়ে নুন ছেটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না। বোঝাতে যাওয়া কোনো প্রয়োজন নেই। আপনার সামনে যদি কেউ বলে, আপনি মুখ্য থাই মেনে হেসে বেরিয়ে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে দিন নিলেন, বেশ কেলাপথে। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির দ্বারা সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্তটা নিজে নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে, বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকে, আপনি ঠিক সে সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি দিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, উপন্যাস, ইসলামিক আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরনো ফটো দেখুন। বাকি সময়ে চা খেতে পড়ুন, নামাজ পড়ুন, ইবাদত করুন, জিজ্ঞাসা করুন। মোট কথা, তাদের কথায় রিয়েক্ট করবে না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। ঠিক এটাই একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তাদের কাছে ওপেন আপ হন। তাদের কাছে এক্সপ্লেন করুন, তাদের কাজেই যুক্তি শিখুন, কারণ হয়তো তারা বাসে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদ বাকি দুনিয়াকে মালা ঘোরা করে ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলো মিটিয়ে ফেলতে হবে, অথবা কোনো একটা কাটা ঝোল দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই হবে।